আমি প্রথমে, তোমরা সবসময় কোয়েশ্চেন করো, আজকে আমার তরফ থেকে একটা কোয়েশ্চেন, তোমাদের কেমন লাগলো? ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ, আর আমার এই ধরনের গল্পে ভীষণভাবে কাজ করার ইচ্ছে ছিল, আর সেটা মানে শুধুমাত্র সম্ভব হলো হইচইয়ের হাত ধরে, অয়ন স্যারের হাত ধরে। আর এত সুন্দর একটা গল্প, মানে আমি তো বললামই বারবার যে আপনাদের যতক্ষণ দেখবেন ততক্ষণ মনে হবে যে দিস ইজ রিয়েল, কোথাও একটা সত্যিকারের ঘটছে এটা। সৌমিত্রকে আমরা সবসময় হাসতে দেখি, বা যে ধরনের চরিত্র করতে এখানে প্রায় হাসি দেখলামই না আমরা, এটা বোধহয় অনেকটাই আলাদা। একদম অনেকটাই আলাদা। না, আমি লাস্ট যে কাজটা আমার মানে দেখেছো তোমরা, সেটা হচ্ছে প্রধানে যে রুমির ক্যারেক্টারটা ছিল, সেটাও মিঠাইয়ের থেকে অনেকটা ডিফারেন্ট ছিল। আবার ওই দুটোর থেকে এই চরিত্র, এবং আমি কাজটা বাঁচার সময় এরকম চেষ্টা করি যাতে নানান ধরনের চরিত্র মানে তুলে ধরার চেষ্টা করতে পারি। এবার মানুষ কতটা ভালোবাসা দেবে সেটা তো শুধুমাত্র আপনাদের সবার উপর, কিন্তু আমি চেষ্টা করি সেরকমভাবেই কাজটা নির্বাচন করার, যাতে আপনাদের সবাইকে আমি নানান ধরনের কাজ উপহার দিতে পারি। তুমি অনেকদিন ধরেই বলছিলে যে অয়নদার এই কাজটা তোমার কাছে খুব স্পেশাল, কারণটা বলো। আমি অনেকবার বললাম, এই কারণটাই হলো অয়ন স্যার ভীষণ একজন গুণী মানুষ, আর এত সুন্দর তার লেখনী, তার সাথে কাজ করতে পারা মানে অনেক কিছু শেখা। এই একটা সিরিজ করতে গিয়ে এত কিছু শিখেছি, এবং এত ট্যালেন্টেড এবং ভীষণ গ্রাউন্ডেড একটি মানুষ। আর তার সাথে মানে অভিনেতাকে না বেঁধে রাখেন না, মানে মুক্ত আকাশে উড়িয়ে দেন যে তুমি তোমার মতন করো, ভুল হলে আমি আছি। তো আমাদের সবার খুব সুবিধা হয়েছে, শুধুমাত্র আমি না, আমার মানে আমার সাথে প্রত্যেক আমার কো-অ্যাক্টররা সহমত হবে যে সবাইকে না খোলা আকাশে উড়িয়ে দিয়েছে যে তোমরা তোমাদের ক্যারেক্টারটা, এই হচ্ছে তোমাদের ক্যারেক্টার, সবাইকে শুনিয়েছে, তোমরা করো, আমি আছি। এবং সেই যে সাপোর্টটা, একটা মনের জোর পাওয়া, সেটা অনেক, আর সেই মনোবলটা এবং কনফিডেন্স সেখান থেকেই গ্রো করতে শুরু করে। আর চরিত্রগুলো যেভাবে উনি মানে তুলে ধরেছেন, আমার মনে হয় যে সবাই দেখার একদিনে হয়তো সবকটা এপিসোড দেখে ফেলতে পারো, আমি জানি না। এবং আমরাও কিন্তু খুঁজছি যে খুনটা কে করেছে। এই ঘটনাটা তো তোমার কাছে প্রথম ওয়েব সিরিজ। হ্যাঁ, কতটা এক্সাইটমেন্ট? হ্যাঁ, প্রথম ওয়েব সিরিজ, আমি ভীষণভাবে এক্সাইটেড। শুধু প্রথম ওয়েব সিরিজের জন্য নয়, কন্টেন্টের জন্য আমি খুব এক্সাইটেড। কারণ এই ধরনের কন্টেন্টে আমার মনে হয় যারা অভিনেতা অভিনেত্রী তারা কাজ করতে ইচ্ছুক, কারণ অভিনয়ে যেটুকু তোমার দক্ষতা আছে সেটা তুমি তুলে ধরতে পারবে পুরোপুরি, সেই সুযোগটা পাওয়া যায় এই ধরনের কন্টেন্টে। তো প্রথম ওয়েব সিরিজে যে আমি এরকম একটা গল্প পেয়েছি, তো সেটা আমার কাছে ভীষণ সৌভাগ্যের। এবং পরপর তোমাদের সবার মিডিয়া বন্ধুরা আমার প্রথম থেকে, আমার জার্নির প্রথম থেকে আমার সাথে আছো, এবং আমার অডিয়েন্স, তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় হয়তো আমি সেরকমই চরিত্রগুলো পাচ্ছি, যেখান থেকে আমি ধীরে 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 আরও নিজের অভিনয়ে গ্রো করতে পারছি। আচ্ছা, তুমি 3টে মাধ্যমেই কাজ করেছো, হ্যাঁ, ছোট পর্দা, বড় পর্দা, এবং তোমার ডেবিউ হলো এটা এইদিকে আমি না, আমি সবাইকেই বলছি হ্যাঁ ডেবিউ হলো। তো মানে প্রতিটা প্ল্যাটফর্মে ধারা আলাদা হয়, ধরন আলাদা হয়, তুমি কি বুঝলে কাজ করে সেটা? দেখো, সবকিছু ধরন আলাদা, তাদের টেকনিক্সগুলো আলাদা, ক্যামেরার কিছু জিনিস হয়তো আলাদা, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে অভিনয়, যেটা প্রত্যেকটা মিডিয়ামেই কিন্তু ওই একটা জিনিসই কি বলবো সেতু বন্ধনের কাজ করে, সেটা হচ্ছে অভিনয়। তো আমার মনে হয় চরিত্র আর অভিনয় এইটাই শুধু ম্যাটার করে, মিডিয়ামটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না। সেটা যে মিডিয়ামেই হোক না কেন, সেই চরিত্রটা যদি মানুষের মনে ইম্প্যাক্ট ফেলতে পারে এবং মানুষের ভালোবাসা কুড়াতে পারে, তাহলে যে কোনো মিডিয়ামেই কিন্তু মানে সেটা ম্যাটার করে না, মানে আলাদা করে কিছু নেই, টেকনিক্যালসগুলো জাস্ট আলাদা। এবং 3টে মিডিয়ামে কাজ করা তো খুবই ভালো, তাতে টেকনিক্যালসগুলো আরও বোঝা যায়। যেরকম ধরো সিনেমার একটা এই লেন্থে হয়তো শুটিং হচ্ছে এই দিনে, সিরিয়ালে একটা আমরা 1.5 বছর 2 বছর শ্যুট করছি, আবার ওয়েব সিরিজে আমাদের এটা যেরকম 18 বা 20 দিন মতন শুটিং হয়েছে। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই অভিনেতা অভিনেত্রী হিসেবে হওয়া দরকার। ফ্যানেরা আবার তো পাগল হয়ে গেছে এই লুকটা দেখে। হ্যাঁ, তারা তো মানে আমার ফ্যামিলি, আমি ফ্যান সত্যিই তাদের ভাবি না, তারা সবাই আমার ফ্যামিলি, আমার অ্যাডমায়ারের। তোমরা সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছো, এবং যে সাপোর্ট তোমরা এখনো অবধি দিয়ে গেছো, প্রথম কাজের সময় সত্যিই ভাবিনি। কারণ অনেক সময় হয় অনেক অভিনেতা অভিনেত্রীদের যে কাজটার জন্য তারা ফ্যান হয়, তারপর হয়তো
দিনের পর দিন অন্য কেউ আসে তখন সেই জিনিসটা মুছে যায়, কিন্তু না, তারা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, এখনো সেই ভালোবাসা পাচ্ছি। আমাদের টিজারও খুব হিট হয়েছে, আমি শুনলাম সবার মুখে মুখে টিজার, এবং ট্রেলারটা আজকে আউট হলো। আমার আশা করি যে এটারও সবার মন ছুঁয়ে যাবে এটাও, এবং সবাই অপেক্ষা করবে কাল রাত্রি দেখার, যেটা 6 ডিসেম্বর আসছে 2024। আর কয়েকদিনের অপেক্ষা, তো তোমরা সবাই একটু ওয়েট করো, আর সবাই অনেক অনেক আশীর্বাদ করো, ভালোবাসা দিও, দোয়া করো আমার জন্য, যাতে আমি এইভাবেই এগিয়ে যেতে পারি।